নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো আশ্রমের একটি ছেলে আর একটি মেয়ে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু সাধু বাবা যদি তাদের বিয়ে মেনে না নেয় সেই ভয়ে ওরা আশ্রম থেকে পালিয়ে যেতে নেয়। এমন সময় আশ্রমেরই একজন ছেলে ওদেরকে ধরে সাধু বাবার কাছে নিয়ে আসে। সাধু বাবা ওদের উপর খুব রাগ করে বলে, তোমরা পালিয়ে যাচ্ছিলে কেন? তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চাও, এই কথাটা আমাকে বলতে পারলে না? আমি কি তোমাদের ভালো চাই না? আজই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। ওদিকে দেখায় গরিমা আরণ্যকদের বাড়িতে গিয়ে চিৎকার করে আরণ্যককে ডাকতে থাকে আর বলতে থাকে, আরণ্যক, তুমি আমার জীবনটা একদম হেল করে দিয়েছ। এখন আমার মায়ের লাইফটাও নষ্ট করে দিলে। আমার মায়ের মতো এত বড় একজন ডান্সার, যার এত সম্মান, তাকে নিয়েও ছেলে খেলা করছো। আমার লাইফটা তো শেষ করেছো, নিজের লাইফও শেষ করেছো। আর কি চাও তুমি? সবাই গরিমাকে শান্ত হতে বলে। ঠাম্মি গরিমাকে বলে, তুমি এসেছো আর তোমাকে যেতে দেব না। গরিমা বলে, এত কিছুর পরেও তুমি আমাকে এ বাড়িতে থাকতে বলছো ঠাম্মি? তোমার নাতি কোথায়? তোমার নাতিকে ডাকো। এরপর আরণ্যক আসে গরিমাকে বলে, ধর্মের কল বাতাসে নড়ে, নিশ্চয় তোমার মায়ের কাছ থেকে পুলিশ সন্দেহজনক কিছু পেয়েছে। আর এটা মনে রেখো গরিমা, রোশনাইয়ের সুবিচার না পাওয়া পর্যন্ত আমি চুপ করে থাকবো না। এরপর গরিমা আরণ্যককে যা না তাই বলে অপমান করতে থাকে। এদিকে আবার দেখায় আশ্রমে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। রোশনাই মন দিয়ে বিয়ে দেখছে। বর কনের মালাবদল শেষ করে যখন সিঁদুরদান পর্ব চলছে, রোশনাই চিৎকার করে বলে, আরণ্যক, বলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর দেখায় সাধু বাবা রোশনাইয়ের চোখে মুখে জল ছিটিয়ে দিলে রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে। সাধু বাবা বলে, তুমি ঠিক আছো তো মা? রোশনাই উঠে বসে বলে, আমি কোথায়, আপনারা কারা? সাধু বাবা বলে, তুমি আমাদের কাছে আছো মা বেশ কিছুদিন ধরে। তবে আরণ্যককে, তোমার নাম কি? রোশনাই বলে, আমার নাম রোশনাই গাঙ্গুলি। গুরুজি বলে, তুমি কি সুদর্শনাকে চিনো? রোশনাই বলে, সুদর্শনা গাঙ্গুলি আমার মা। গুরুজি অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। রোশনাই গুরুজির দিকে তাকিয়ে বলে, আপনি কে? এরপর সাধু বাবা রোশনাইকে সব কথা খুলে বলে। ওদিকে আবার দেখায় আরণ্যক গরিমাকে বলে, তুমি যদি আমাকে মেরেও ফেলো তবু আমি রোশনাইকে ভুলতে পারবো না। তুমি যদি আমাকে জেলেও পাঠাও তবুও না, আমার কোনো আপত্তি নেই। আমি কোনো প্রত্যুত্তর করব না এ ব্যাপারে। তোমার মেনে নিতেই হবে, আমার জীবন থেকে তুমি রোশনাইকে কোনোদিনও সরাতে পারবে না। গরিমা চুপ করে থাকে। আরণ্যকের বাবা বলে, তাহলে কি তুমি আমাদের সাথে থাকতে চাও না? আরণ্যক বলে, তোমাদের সাথে থাকা তো দূরের কথা, আমি আর বেঁচেই থাকতে চাই না। আমার দুর্ভাগ্য যে আমি এখনো বেঁচে আছি। বাবা, তুমি নিশ্চয়ই বিশ্বাস করো, রোশনা চলে যাওয়ার পর আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। ছোট আরণ্যকের গায়ে হাত দিয়ে বলে, বাদশা, আমরা প্রাণপণে চাইছি রোশনাইয়ের মৃত্যুর কিনারা হোক। আর একটা কথা মনে রাখিস, রোশনাইয়ের মৃত্যুর জন্য যারা যারা দায়ী, খুব শিগগিরই তাদের প্রত্যেকের মুখোশ খুলে যাবে, খুলে খসে পড়বে। আরণ্যকের মা ছোটর ওপর রেগে গিয়ে বলে, তুমি তোমার মেজদার ঘাড়ে বন্দুক না রেখে বাড়ির বাইরে গিয়ে ফাইট করো। আরণ্যকের বাবা বলে, এই মাস থেকে এদের জন্য আমি আর একটা টাকাও দিতে পারবো না। মা বলে, আমি কাকে কি বলবো বলতো? বাবলু বলে, তোর টাকা দিতে হবে না, আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। ছুটে বলে, আমরা এ বাড়ি থেকে চলে যাব কেন? এটা তো বাবার বাড়ি। বাবা যেদিন চলে যেতে বলবে সেদিন যাব। তার থেকে বরং এটাই ভালো হবে, আজ থেকে হাড়ি আলাদা হবে। ছোটর মা বলে, এত বড় কথা বলতে পারলি ছোট? ছোট বলে, তোমার মেজো ছেলে যদি বাড়তি টাকা না দেয় তাহলে তো আমাদের নিজের হুঁচ আমাদের নিজের বুঝতে হবে। রাজা বলে, নিজের বোধ যদি নিজেই বুঝতে পারো তাহলে এতদিন বুঝে নাওনি কেন? ছোট তখন প্রচন্ড রেগে গিয়ে বলে, একটা থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দেবো। জাহ্নবী তখন বলে, ছোট, তুমি আমার বরের সাথে এভাবে কথা বলতে পারো না। ছোট বলে, তোর বরের আগে ও আমার ভাইপো, তাই আজকাল ওকে আর আমার ভাইপো বলেও পরিচয় দিতে লজ্জা করে। ছোট আরণ্যকের বাবাকে বলে, মেজদা, ছেলেটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি তোমাদেরই হবে। মেজদা, এখনো সময় আছে, মেনে নাও রোশনাইয়ের মৃত্যুর পেছনে একটা বড় চক্রান্ত হয়েছে, আর এর জন্য পুলিশ যা করছে, যাকে সন্দেহ করছে তারা রোশনাই সবসময় আমাদের মঙ্গল চেয়েছে, তোমরা শুধু রোশনাইয়ের অমঙ্গল চেয়েছ। গরিমা তখন ছোটর ওপর প্রচন্ড রেগে গিয়ে বলে, থামো এবার,
শুধু রোশনায় রোশনায় আর রোশনায়, এই নামটা আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। বাবলু বলে, রোশনা যদি বেঁচে থাকতো তাহলে তোমার এই নামটা আর শুনতে হতো না। যেহেতু ও নেই তাই ওর নামটা তোমার সবসময় শুনতে হবে, বারবার শুনতে হবে, আকাশে বাতাসে সব জায়গায়। আরণ্যক বলে, জেঠুমনি, রোশনার মৃত্যু যতদিন না পর্যন্ত সুবিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আমি শান্তি পাবো না। তো বন্ধুরা, এর পরের এপিসোডে কী হয় সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো।